হে গাইস, ওয়েলকাম টু দৃশ্যান মোড। আমি দৃষ্টান্ত। এই ভিডিওতে আমি কথা বলবো কালকে রিলিজ পাওয়া হিন্দি ফিল্ম, যেটা লিডে আছেন ইমরান হাশমি। সিনেমাটার নাম হচ্ছে গ্রাউন্ড জিরো। তাহলে চলুন শুরু করি। গ্রাউন্ড জিরো সিনেমাটা আমার দুভাবে লেগেছে, ঠিক আছে। প্রথমত, কিছু কিছু পোর্শনস আমার খুব ভালো লেগেছে, আবার কিছু কিছু জায়গা আছে যেগুলো ভালো লাগেনি। বাট ওভারঅল কিন্তু সিনেমাটা একটা বেশ ভালো ওয়াচেবল একটা ফিল্ম। এর যে জনরাটা আছে সেটাকে আমরা বলতে পারি ইনভেস্টিগেটিভ থ্রিলার। এখানে আর্মি নিয়ে সিনেমা দেখিয়েছে বলে এখানে যে অ্যাকশন আছে ওরকম নয়। অ্যাকশন দু তিনটে জায়গা আছে, বাট সেগুলো খুবই ছোট ছোট। ক্লাইম্যাক্স এর অ্যাকশনটা একটু ঠিকঠাক, একটু টাইমলি দেখানো হয়েছে। ওভারঅল সিনেমাতে অ্যাকশন নেই। দিস ইজ মোর লাইক এ ইনভেস্টিগেটিভ থ্রিলার। সিনেমাটার বেসিক বিষয়বস্তু হচ্ছে 2001 সাল থেকে 2003 সাল লস্কর-ই তৈবার আমাদের দেশে ঘটানো কিছু টেরোরিস্ট অ্যাটাক, যেটার মূলে ছিল লস্কর-ই তৈবার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হেড গাজী বাবা। এবং এখানে কিন্তু আফজল গুরুর অ্যাঙ্গেলটা আছে, কারণ আফজল গুরু গাজী বাবাকে অ্যাসিস্ট করেছিল বা প্ল্যান দিয়েছিল 2001-এর পার্লামেন্ট অ্যাটাকে। তো এখানে আমরা যেহেতু 2001 থেকে 2003 সাল দেখতে পাচ্ছি, সেখানে সেই জন্য আমরা পার্লামেন্ট অ্যাটাক থেকে শুরু করে ওই টাইমের কাশ্মীরের রিভলভার গ্যাং এর অ্যাটাক থেকে শুরু করে গাজী বাবার যে এনকাউন্টার হয়েছিল বা গাজী বাবাকে মারার যে মিশনটা হয়েছিল, এই পুরো ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি। এবং কিভাবে এখানে গাজী বাবাকে ট্র্যাক ডাউন করা হচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তো আগে আমি আসি এই সিনেমার পজিটিভ পয়েন্ট গুলোতে। ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার স্টোরি টেলিংটা। এখানে সবার ইম্পর্টেন্ট জিনিস আমার যেটা মনে হয়েছে, যেহেতু এটা একটা আর্মি ওরিয়েন্টেড ফিল্ম এবং আমাদের দেশে আর্মি ওরিয়েন্টেড দেশভক্তি ফিল্ম প্রচুর হয়, যে কারণে আমাদের দেশে না একটা আর্মি ওরিয়েন্টেড ফিল্মের একটা ক্লিশেড একটা ব্যাপার আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি এটা মানছি যে যখন আর্মিদেরকে আপনারা দেখাচ্ছেন, আর্মি ওরিয়েন্টেড ফিল্ম দেখাচ্ছেন, তো সেখানে হিরোইক ব্যাপার চলে আসে, কারণ তারা হিরোজ, অ্যাকচুয়ালি রিয়েল লাইফ হিরোজ। বাট আমাদের বলিউডের যে আর্মিরা হয়, যে ট্রু স্টোরি দিয়ে করলেও, সেটার একটা ধরন আছে, একটা প্যাটার্ন আছে। ওই ক্লিশেড প্যাটার্নটা কিন্তু এই সিনেমাতে মেনটেন হয় না। এই সিনেমাটা যথেষ্ট রিয়েলিস্টিক ওয়েতে দেখানো হয়েছে। এবং আমি যেহেতু স্টোরি টেলিং এর কথা বললাম, তো এখানে শুধু যে আর্মি হিরো, বিএসএফ হিরো, হিরো, ওই ব্যাপারটা নেই। এখানে একদম রিয়েলিটি দেখানো হয়েছে। মানে আপনার যদি রিয়েলিজম বা রিয়েলিটি, প্র্যাকটিক্যাল লাইফ যদি আপনার একসেপ্ট করতে প্রবলেম হয়, এই সিনেমাটা ভাই আপনার জন্য নয়। কারণ এখানে কিন্তু ওই যে আমাদের যে দেশের যে ডিফেন্স সিস্টেম, সেটার ভেতরে যে কারাপশন আছে। এবং বর্তমানে এই যে পেহেলগাম অ্যাটাকের পরে একটা খুব দেখবেন ওয়ার্ড ভাইরাল হয়েছে বা সবার মুখে মুখে আছে, যে ইন্টেলিজেন্স ফেলিয়ার। যেটা সবাই জানেও না যে ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, বাট ইন্টেলিজেন্স ফেলিয়ার কথাটা বলে দিতে হয়, তাই বলে দেয়। তো ইন্টেলিজেন্স ফেলিয়ারটা কেন হয়, ওই জিনিসটা এই সিনেমাতে বেশ ভালোভাবে দেখানো হয়েছে। এখানে দেখা যায় যে সবাই নিজের দেশের হয়ে করছে, বাট স্টিল আমাদের কাছে হিন্ট আছে, বাট আমরা করতে পারছি না। কিছু কিছু জিনিস আমাদের কাছে মিস ওয়ার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওইগুলো কেন হচ্ছে? এই যে আমাদের দেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ধরুন বিএসএফ, আর্মি, আইবি, এদের নিজেদের মধ্যে যে ইগো ক্ল্যাশেস। এবং আপনি যদি একজন কাউকে হেডে বসান, মানে হেডের চেয়ারে বসান, সিনিয়র যে আছেন, সেও যদি কারাপ্টেড হয়, তার যদি মোটিভ আলাদা হয়, ঠিক আছে। তো ওই ওই জিনিসগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কেন ইন্টেলিজেন্স ফেলিয়ারটা হয়। এবং এই সিনেমাতে ওই বিষয়টা বেশ ভালোভাবে দেখানো হয়েছে। এডিট বেশ ভালো এই সিনেমাটার, প্রচন্ড শার্প, বেশি ভান দ্বারা নেই। ডিরেক্ট ব্যাপারগুলোকে ডিরেক্টলি দেখানো হয়েছে। আমি এটা বলছি না যে খুব এক্সট্রা অর্ডিনারি ট্রিটমেন্ট হয়েছে, একদম না। বাট যতটুকু ধোয়া দরকার, যেটাকে যতটুকু টানার দরকার, সেটাকে ততটাই টানা হয়েছে। প্রচন্ড এনগেজিং এবং আপনাদেরকে না হোল্ড করে রাখে। এটা আমার বেশ ভালো লেগেছে, যে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু দেখছি না, ঠিক আছে। যে ইনভেস্টিগেশন রয়েছে সেটা খুব ভালো কিছু আমরা দেখছি না, যে এই বিশাল কিছু দেখি যে খুব ব্রেন ওয়ার্ক হচ্ছে, বাট হোল্ড করে রাখে আপনাদেরকে। এবং যেভাবে ওই টাইমে ইনভেস্টিগেশনটা করেছিল বিএসএফ, স্পেশালি এনএনডি দুবে, ওইটাকে ওইভাবেই রেখেছে, কিছু চেঞ্জ করেন। জিওগ্রাফিটাকেও বেশ ভালোভাবে দেখিয়েছে। এর মানে হচ্ছে কাশ্মীরের দুটো ভাগ আছে, একটা হচ্ছে নিউ কাশ্মীর, বিউটিফুল কাশ্মীর, একটা হচ্ছে ওল্ড টাউন। তো দুটো জায়গা, যে দুটো আলাদা ওয়ার্ল্ড, দুটো যে আলাদা জায়গা, এবং কোন এরিয়াটা কতটা বেশি সেন্সিটিভ, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। এর যে ক্লাইম্যাক্স সেটাও প্রচন্ড স্যাটিসফাইং। কারণ আপনারা যারা জানেন এই যে রিয়েল ঘটনাটা যেটা হয়েছিল, যে 2001 থেকে 2003 গাজী বাবাকে মারার আগে অব্দি এই যে টোটাল মিশনটা বিএসএফ এর বা আমাদের আইবির ফেল হচ্ছিল। আমরা পার্লামেন্ট এটা আটকাতে পারিনি, আমরা গান্ধীনগরের অক্ষরধাম টেম্পল এটা আটকাতে পারিনি। তো এটা কেন হচ্ছিল, ঠিক আছে, এইটা আমরা আটকাতে পারছিলাম না কেন, কোথায় ভুলটা ছিল সেটাও তো দেখেছে, কোথায় ভুলগুলো ছিল সেটা কিন্তু ডিরেক্টলি দেখিয়েছে। এবং তো এতগুলো যে মিশন আমরা ফেল হচ্ছে নাকি, লাস্টে যখন সাকসেস হয়, যখন লাস্টে গাজী বাবাকে মারা হয়, ওই জায়গাটা প্রচন্ড স্যাটিসফাইং।
এবং ওই বিষয়টা এবং ওই ইমোশনটা ডিরেক্টর খুব ভালোভাবে তুলতে পেরে। বা গাজী বাবা যে ভিলেন হয়েছে আছে সিনেমাতে, তাকে দেখায় পর্যন্ত নেই, মানে ক্লাইম্যাক্সের 10-15 মিনিট আগে অব্দি তাকে দেখায়নি, একদম শেষের ক্লাইম্যাক্সের ফাইট সিন হচ্ছে ঠিক তার আগে তাকে দেখানো হয়েছে যে গাজী বাবাকে কিরম দেখতে। তার আগে ওই যে গাজী বাবা যে যে ওই টাইমে হচ্ছে যে কেউ তার মুখ জানে না, মুখ চেনা কিরম দেখতে হয়, ইভেন রয়ের কাছেও তার কিরম দেখতে সেই কিছু নেই। তো এখানে ওই ব্যাপারটাকে মেনটেন করা হয়েছে, গাজী বাবা যে মিস্টিরিয়াস পার্সন সেটাও এই সিনেমাতে বেশ ভালোভাবে মেনটেন আছে। দ্বিতীয়ত তাদের যে ইন্টেলটা, মানে টেরারিস্টদের যে ইন্টেলটা ওখানে কিভাবে ওয়ার্ক করে, কে কোথায় থাকে, কে কিভাবে কাজ করে, কোথায় যায়, ঠিক আছে, একদম মানে একটা সাধারণ তাদের যে মিলিটেন্স হয় যারা একদম গ্রাউন্ড লেভেলে কাজ করে, সেখান থেকে যে মিলিটারি লিডার্স আছে যারা ডিরেক্ট গ্রাউন্ডে কাজ করে না, ওদের ওই যে পুরো সিন্ডিকেটটা সেটা কে কে কি কি সেগমেন্টে আছে, কিভাবে তারা কানেক্ট করে একে অপরের সাথে, ওইগুলো এই সিনেমাতে ওই টাইমের ক্ষেত্রে বেশ ভালোভাবে দেখানো হয়েছে। সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ইম্প্যাক্টফুল, বেশ কাজে দেয়। তার সাথে এর যে সিনেমাটোগ্রাফি সেটাও বেশ ভালো। আমার কালার কারেকশনটা মনে হয়েছে যে আরেকটু বেটার হতে পারতো, কালার কারেকশনটা একটু বেশি মানে ফুলের সাথে সাথে একটু স্যাচুরেটেড হয়ে গেছে, এটা আমার মনে হয়েছে, ওটা আর একটু কমানো যেতে পারতো। বাট ওভারঅল দিক থেকে দেখতে গেলে এই সিনেমাটা একটা বেশ এনগেজিং, বেশ রিয়েলিস্টিক অ্যান্ড একটা প্রপার হিস্টোরিক্যাল ফিল্ম হয়েছে, যেটা আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন। এবারে নেগেটিভ পয়েন্টগুলোতে আসি। প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে ক্যারেক্টারাইজেশন। এনএনডি দুবে, তার সিনিয়র্স, গাজী বাবা, এই কয়েকজন ক্যারেক্টার বাদে যাদের ছোট ছোট সাপোর্টিং ক্যারেক্টার আছে তাদেরকে প্রপার স্পেস দেওয়া হয়নি এবং তাদের ক্যারেক্টারগুলো ডেভেলপ না। যেমন এনএনডি দুবের যে কলিগ যাদেরকে দেখানো হয়েছে, স্পেসিফিক্যালি যারা মানে শহীদ হচ্ছেন তাদের কেউ, এবং যাদের সাথে কিছু না কিছু খারাপ হচ্ছে, ইভেন এনএনডি দুবের যে ইন্টেল আছে ওখানকার যে সিভিলিয়ান যার মধ্যে একজন তার হয়ে কাজ করবে, এরাও তো ওটা প্রপারলি এস্টাবলিশ না, যার ফলে আপনার ওই ক্যারেক্টার গুলোর সাথে না কানেক্ট হতে পারবেন না। ইভেন যে সিভিলিয়ান তার হেল্প করতে, যে একটা টাইমে টেররিস্ট ছিল সে তাকে চেঞ্জ করে দেয় এনএনডির গ্রুপে, তো তার যে চেঞ্জটা সেটা লাইক সাডেন হয়ে যায়, মানে একটা দুটো সিন 2-4টে ডায়লগের পরেই কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, সেখানে যে যে কথাগুলো বলেছে সেগুলো বেশ ভালো, বাট অ্যাট দি এন্ডে গিয়ে না ওটা আরেকটু টাইম দিতে পারতো, তাহলে ওই ক্যারেক্টারটা আরেকটু খুলতে পারতো। দ্যাটস ওয়াই ওই ক্যারেক্টারটাও ইকুয়াল ইম্প্যাক্টফুল হয়নি। কাশ্মীরে যে প্রবলেম গুলো চলছিল, যেটা এখনো চলছে, স্পেসিফিক্যালি লস্করে তৈবা কাশ্মীরে কিভাবে কাজ করে, ওই ইনফরমেশন গুলো একটু দেওয়া উচিত ছিল। মানে গাজী বাবা কে আরেকটু নিউজ ফুটেজেস দেওয়া যেতে পারতো, বা তারা আরেকটু কিভাবে কাজ করে সেগুলো দেওয়া যেতে পারতো। তো অল এভরিথিং যে ইনফরমেশন গুলো ছিল সেগুলোই দেখিয়েছে, আরেকটু রিসার্চ ওয়ার্ক করে আরেকটু ডিটেলে দেখালে আমার মনে হয় ভালো হতো। তো ওভারঅল যদি বলি, এই সিনেমাটা একটা বেশ ভালো সিনেমা, আপনারা হলে গিয়ে দেখবেন। 2-4টে খামতি আছে বাট সেগুলো ইগনোরেবল, সাধারণ অডিয়েন্সের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, ওভার দেশভক্তি নেই, যেরকম সাধারণ মানুষ চায় আর কি যে ওভার দেশভক্তি হবে, সেটা নেই। একদম রিয়েলিস্টিক ওয়েতে এখানে দেখানো হয়েছে। করাপশনটা করাপশনের মতো করে দেখানো হয়েছে, ইন্টেলিজেন্স ফেলিয়ারটাকে ইন্টেলিজেন্স ফেলিয়ারের মতো করে দেখানো হয়েছে। কিভাবে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়, কিভাবে আমরা পিছিয়ে আসি, এই প্রত্যেকটা জিনিস এই সিনেমাতে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে। ওভারঅল আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। আমার তরফ থেকে সিনেমা রেটিং হয়েছে 7.5 আউট অফ 10। আপনাদের সিনেমাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জন্য আসি দেখুন কোনো ভিডিওতে। টাটা।